السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে সে মহান মাবুদের শানে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করেন আজকের এই ধারাবাহিক দার্সে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলি নিয়ে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটা অন্যতম বৈশিষ্ট্য আকীদা হচ্ছে তারা জীবনের সব ক্ষেত্রেই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন। জীবনের কোনো ক্ষেত্রে তারা শিরিক এবং বেদাতকে আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। শিরিক বেদাতের সঙ্গে কখনো তারা আপোষ করবে না। আমরা এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু বেদাত নিয়ে আমরা কথা বলছিলাম। বেদাতগুলির মধ্যে মাইয়েত দাফন কাফন, কবরস্থ করা, মৃত্যুর পরবর্তী সময়ের বেদাতগুলি নিয়ে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আজকেও আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন, সূরা হাশরের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু, রাসূল যা নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যেটা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, অবশ্যই তোমরা আল্লাহকে ভয় করো, কারণ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদানে খুব কঠোর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূল যেটা করেছেন এবং তার অনুসারী সত্যনিষ্ঠ সাহাবীগণ যা করেছেন সেগুলি আমাদের করতে হবে, এবং তারা যেটা করতে নিষেধ করেছে সেটা বর্জন করতে হবে। কারণ তারা যারা করবেন সেটাই দিন, সেটাই শরীয়ত। আর তারা যেটা করেন নাই সেটাকে যদি আমরা দিন মনে করে আজকে করি তাহলে সেটাই কিন্তু বেদাত হয়ে যাবে, সেটা শরীয়তের মধ্যে গণ্য হবে না, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। এই জন্য বেদাত জানা এবং জেনে সেগুলি বর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ বেদাত করলে আপনার আমল সব বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, মৃত্যু কেন্দ্রিক, কবর কেন্দ্রিক বেদাতগুলির মধ্যে একটি বেদাত হচ্ছে আমাদের সমাজে আমরা যখন মাইয়েতকে দাফন করি, দাফন করার পর কবর কমপ্লিট করার পরে অথবা কবরে যখন মাটি দিই, আমরা মাইয়েতকে কবরে শায়িত করে তারপরে যখন আমরা কবরে মাটি দিই তখন আমরা একটা দোয়া পড়ি, একটা কোরআনের আয়াত পড়ি। সেটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা পড়ি না? এর অর্থ কি? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির দিকেই আমি তোমাদেরকে আবার ফিরিয়ে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় তোমাদেরকে আবার সেই
কবর থেকে আবারও তোমাদেরকে আমি বের করব। এই যে কোরআন আয়াতটা পড়ি, এটা পড়া সম্পূর্ণ বেদাত। এটার পড়া পক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল নাই। একটা জাল হাদিসের দ্বারা আমরা অনেকে এটাকে জায়েজ করার চেষ্টা করি। সেই জাল হাদিসটা কি? সেই জাল হাদিসটা হচ্ছে যে আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু লাম্মা উদিয়াত উম্মু কুলসুম ইবনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে আল্লাহ রাসূল বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাসূলের কন্যা উম্মে কুলসুমকে কবরে রাখার পরে আল্লাহ রাসূল এই আয়াতটি পাঠ করলেন। একদিকে হাদিসটি হচ্ছে জাল হাদিস। জাল হাদিস আমলযোগ্য নাই, মানা যাবে না। জাল হাদিসদের শরীয়তের কোনো বিধান অবশ্যই সাবিত হবে না। সেকেন্ডলি হচ্ছে, যদি আমরা এই হাদিসটি তর্কের খাতিরে আমলযোগ্য মনে করে আমল করার চেষ্টাও করি, তাহলে কিন্তু এখানে বলা হচ্ছে আল্লাহ রাসূল তার কন্যাকে কবরে রাখার সময় এই আয়াতটি পড়েছিলেন। আর আমরা কখন পড়ি? মাটি দেওয়ার সময় পড়ি। তাহলে তো মিলল না। মিলল কি? মিলল না। একদিকে জাল হাদিস মানা যাবে না, আর একদিকে হাদিসটি মানলেও সিস্টেমটা আমাদের অবশ্যই ভুল। সুতরাং কবরে মাটি দেওয়ার সময় এই আয়াতটি পড়ার পক্ষে সহিহ দলিল নাই এবং আল্লাহ রাসূল সাহাবীগণ করেন নাই। সুতরাং এটা বেদাত, এটা অবশ্যই আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এরপরে আরেকটি বেদাত হচ্ছে কোনো পাত্রে মাটি নিয়ে মহিলাদেরকে দাফনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া। মহিলারা জানাজা পড়তে পারে না, দাফন কাজে পুরুষদের সঙ্গে অংশগ্রহণ করতে পারে না। কোনো এলাকায় এটা আছেন, অহংকার মাটি নিয়ে এসে একটা পাত্রে মাটি নিয়ে এসে মহিলাদেরকে দেওয়া হয়। মহিলারা তখন সেই পাত্র থেকে মাটি নিয়ে সে কবরে দেয়। এই কাজটিও বেদাত, এর পক্ষে কোনো দলিল নেই। এরপরে দাফনের সময়, দাফনের পরে বা দাফনের সময় সপ্ত সূরা পাঠ করা। সপ্ত 7টি সূরা পাঠ করা। 7টি সূরা কি? সূরা ফাতিহা 1, 2 হচ্ছে সূরা নাস, 3 সূরা ফালাক, 4 সূরা ইখলাস, 5 সূরা নাসর, 6 সূরা কাফিরুন, 7 সূরা কদর। কোন এলাকায় এই 7টি সূরা পাঠ করা হয় দাফন করার সময়। এই আমলটাও বেদাতি আমল, প্রত্যাখ্যাত আমল, এর পক্ষে কোনো দলিল অবশ্যই নাই। এরপরে কবরে মাটি নিক্ষেপের সময় কোরআন তেলাওয়াত করা। কোন এলাকায় কোনো মানুষ যখন কবরে মাটি নিক্ষেপ করেন তখন কোরআন তেলাওয়াত করে। যেমন এই হাদিসটি আমরা একটু আগে দেখলাম, মিনহা খালাকনাকুম, এটা তো কোরআন। বা অন্য কোনো সূরাও তেলাওয়াত করে থাকেন, এটাও করা বেদাত, এটা করা অবশ্যই যাবে না। এরপরে কোন এলাকায় দেখা যায় কবরের উপরে পানি ছিটানো হয়, কবর দেওয়ার পরে পানি ছিটিয়ে দেওয়া হয়, এই বিশ্বাসে যে মাইয়েতের কবরকে আরামদায়ক শীতল করা হবে। পানি ছিটালে মাইয়েতের কবর কি হবে? শীতল হবে, আরামদায়ক হবে, এয়ার কন্ডিশন হয়ে যাবে, মাইয়েত খুব আরামে এসে থাকতে পারবেন, তার কোনো কিছু হবে না। প্রিয় ভাইয়েরা, দেখেন একজন মানুষকে, মৃত মানুষকে কবরে রাখার পরে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকে? দোয়া ছাড়া। সে যদি 3টি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে জান্নাতের সকল সুযোগ পেয়ে যাবে। আর যদি 3টি প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে জাহান্নামের সকল শাস্তি তাকে দেওয়া হবে। সুতরাং দুনিয়াতে আপনি যতই কিছু করেন, ওই বারজাকি জগতের, অদৃশ্য জগতের সেগুলি কিছুই পাবে না। হ্যাঁ, দোয়া করলে, ইখলাসের সঙ্গে দোয়া করলে, অবশ্যই সদকা জারিয়া করলে, আর অনেক কর্ম আছে যেগুলো আমরা আলোচনা আসবেন, সেই কর্মগুলি করলে অবশ্যই মাইয়াতের কবরে পৌঁছবে। সুতরাং এই ধরনের কর্ম করা বেদাত, এগুলো অবশ্যই আমরা করব না। এরপরে কবর কেন্দ্রিক আরেকটি বেদাত, সেটি হচ্ছে কবরের মাইয়াতের শাস্তি লাঘব করার লক্ষ্যে কবরে তাজা খেজুরের ডাল পুঁতে দেওয়া। এটা ইদানিং কমেছে, একসময় খুব বেশি ছিল, প্রত্যেকটা মানুষের কবরে দেওয়া হতো, তাই না? কবরস্থ করার পরে খেজুরের ডাল, তাজা খেজুরের ডাল কেটে সেটা কবরে পুঁতে দেওয়া হয়, এই লক্ষ্যে যে এই খেজুরের ডাল যতদিন তাজা থাকবেন, যতদিন না শুকাবেন, ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসীর শাস্তিকে লাঘব করবেন।
এটার পিছনে একটা হাদিসকে দলিল হিসেবে নিয়ে আসি আমরা। সে হাদিসটা কি? হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত আছে। হাদিসটি হচ্ছে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ফাকাল, আল্লাহ বললেন, ইন্নাহুমা লা ইউযিবানি, এই কবরবাসী, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউযিবানি ফি কাবীরিন, তবে তাদেরকে কোনো বড় কোনো পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। অর্থাৎ এমন কোনো পাপ কর্ম নয় যে পাপ কাজটা তারা ইচ্ছা করলে কিন্তু পরিত্যাগ করতে পারত। সুতরাং এমন কোনো বড় পাপ নয় যে করতেই হয়েছে। সুতরাং সেই ধরনের দুটি পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সেই পাপটা কি? আম্মা হাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া ফি রায়াতিল মুসলিম লা ইস্তানজু মিনাল বাউল। এই দুই কবরবাসীর মধ্যে এক কবরবাসী, সে যখন পেশাব পায়খানা করতো তখন পর্দা করতো না, সবার সামনে উন্মুক্ত জায়গায় পেশাব পায়খানা করতো। সহিহ মুসলিমের অন্য বর্ণনা আসছে লা ইস্তানজু মিনাল বাউল, এই ব্যক্তি পেশাব পায়খানা করার পর সঠিকভাবে সুন্দর করে পবিত্রতা হাসিল করতো না, একটা অপরাধ। দুই নম্বর কি? ওয়াম্মাল আখারু, দ্বিতীয় ব্যক্তি, ফাকানা ইয়ামশি বিন-নামিমা, এই লোকটি চগলখড়ি করত। লা ইয়াদখুল জান্নাতা নাম্মামুন, চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে বলা আছে লা ইয়াদখুল জান্নাতা কত্তাতুন, চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। একজনের দোষ অন্যের কাছে বলে বেড়ানো, বলে উভয়ের মধ্যে জ্ঞানজাম বাঁধিয়ে দেওয়া, ঝগড়া বাঁধিয়ে দেওয়া, সম্পর্ক নষ্ট করা, এটা চগলখড়ি। তো দ্বিতীয় ব্যক্তি কি করতো? চগলখড়ি করত। এই দুই অপরাধের কারণে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। সুম্মা আখাযা জারিদাতা রাতবাতিন, এরপর আল্লাহ রাসূল একটা তাজা খেজুরের ডাল নিলেন, নিয়ে ফাশাক্কাহা নিসফাইনি, সেই ডালটাকে দুই ভাগে ভাগ করলেন, দুটি ভেঙ্গে দুটি খণ্ড করলেন, দুটি টুকরো করলেন। করার পরে সুম্মা গারাজা ফি কুল্লি কবরিন ওয়াহিদান, প্রত্যেকটা কবরে একটি করে পুঁতে দিলেন। ক্বালু, আল্লাহ রাসূল যখন এই কাজটি করলেন তখন সাহাবীরা বলল, হে আল্লাহ রাসূল, লিমা সানাতা হাযা, আপনি এই কাজটি কেন করলেন? তখন আল্লাহ রাসূল বললেন, লাআল্লাহু ইখাফফিফু আনহুমা মা লাম ইয়াইবিসা, আশা করা যায় এই খেজুরের ডাল দুটি শুকনো হওয়া পর্যন্ত এই কবরবাসীকে কবরের শাস্তি তাখফিফ করা হবে, হালকা করা হবে, শাস্তিকে সেটা মওকুফ করা হবে। এই যে হাদিসটি, এই হাদিসকে কেন্দ্র করেই কিন্তু আমরা অনেক মানুষ যখন মারা যায় কবরস্থ করার পরে কবরের উপরে শুষ্ক ডাল না তাজা ডাল আমরা পুঁতে দিই। প্রিয় ভাইয়ের আমার, এই যে হাদিস, এই হাদিসটির মাধ্যমে আমরা একটা জিনিস জানতে পারি যে আল্লাহ রাসূল এই কাজটি করেছেন, অর্থাৎ এই দুই কবরবাসীর কবরে তাজা ডাল পুঁতে দিয়েছিলেন এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছিলেন যে এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জানতেন, আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিতেন বলেই আল্লাহ রাসূল এই কাজটি করেছিলেন। আমরা যারা এখন যে সমস্ত কবরে খেজুরের তাজা ডাল পুঁতে দিন, আমরা কি জানি যে ওই কবরে শাস্তি দেওয়া হচ্ছে বা হবে? কি করে জানলাম আমরা? আমাদের কে বললো? আর আমরা এই ধারণা করলামই বা কেন যে লোকটি যখন যাকে দাফন করলাম, যাকে কবরে শায়িত করে রাখলাম, সেই ব্যক্তিকে আল্লাহ শাস্তি দিবেন, এই ধারণা করা ঠিক না তো। বরং আমাদের ভালো ধারণা করা উচিত যে লোকটিকে আল্লাহ মাফ করে দিক, লোকটিকে আল্লাহ জান্নাতের সুযোগ দিয়ে দিক। আমরা ধারণা করছি কেন যে লোকটিকে শাস্তি দেওয়া হবে, সুতরাং আগে আমরা খেজুরের ডালগুলো পুঁতে দিই, এটা ঠিক না তো, তাই না? কারণ আমরা জানি না তো, ওই গায়েবের জ্ঞান তো আল্লাহ আমাদের জানান নাই। আর আল্লাহ রাসূল করছেন কেন? কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন বলেই আল্লাহ রাসূল করেছেন। সুতরাং এটা করা অবশ্যই যাবে না, আমরা এটা করবো না। আর একটা কথা হচ্ছে, আল্লাহ রাসূল কিন্তু এই যে দুই কবরবাসীর কবরে তাজা খেজুরের ডাল পুঁতে দিয়েছেন, সেটা কিন্তু যেই দিন তাদেরকে কবরস্থ করা হয়েছে সেই দিন নয়, কিন্তু অনেক দিন পরে, তাই না? কি বললাম আমরা যে আল্লাহ একটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, আর আমরা তো যেই দিন কবরস্থ করি সেই দিনই দিই, তাহলেও তো মিলল না, তাই না? সুতরাং কোনো দিক দিয়েই এখন এই কাজটি করা যাবে না, এটা করা সম্পূর্ণ বেদাতি কর্ম। এরপরে কবর কেন্দ্রিক
আরেকটি বেদাত হচ্ছে জানাজা শেষে এবং মাইয়েতকে কবরস্থ করার পরে আমরা সকলেই মিলে সম্মিলিত হাত তুলে মোনাজাত করি। এই কাজটিও করা বেদাত। এই কাজটি করার পক্ষে কোনো ধরনের দলিল পাওয়া যায় না। তাহলে আমরা কি করব? আল্লাহ শেষে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন যখন তোমরা মাইয়েতকে কবরস্থ করবে, দাফন কাফন সম্পন্ন করবে, তখন তোমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, করে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ওয়াসালু লাহু তাসবীতান, এবং সে যাতে কালেমার প্রতি, ঈমানের প্রতি ইস্তেকামাত থাকতে পারেন, সুদৃঢ় থাকতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। ফাইন্নাহু আলআনা ইসআলু, কারণ এখন এই লোকটিকে প্রশ্ন করা হবে। সুতরাং আমরা কি করব? তার জন্য একাকীভাবে সবাই পার্সোনালি আমরা ইস্তিগফার করব। আরেকটি দোয়া করব কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং তুমি তাকে ঈমানের উপরে সাবিত রাখো, ইস্তেকামাত রাখো। এই দোয়াটা আমরা সকলে পড়ব। এমনকি একটা হাদিসে বলা হচ্ছে, আল্লাহ বলছেন একটা উট জবাই করার পর জবাই করে সেই উটের গোশত বন্টন করতে হবে। জবাই করলাম, বন্টন করলাম, এই কাজটি করতে যত সময় লাগবে তত সময় পরিমাণ তোমরা ওই মাইয়েতের কবরের কাছে অপেক্ষা করবে, দাঁড়িয়ে থাকবে, থেকে তোমরা সকলে ব্যক্তিগতভাবে একাকীভাবে তোমরা তার জন্য দোয়া করবে, কারণ এই দোয়াটাই তার এখন প্রয়োজন। এটা করতে হবে। এ না করে আমরা এটা করি না। আমরা কিন্তু এটা করি না। কি করি? কবর হয়ে যায়, দাফন কাফন হয়ে যায়, তখন ইমাম সাহেব বলেন যে সবাই আমরা 5 বার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, নাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, কালিমা পড়ি। এরপরে বলে ইমাম সাহেব বলে সবাই কিবলামুখী হই, সবাই কিবলামুখী হয়ে ইমাম সাহেব দোয়া করে, সবাই আমিন আমিন বলি, বাকিরা কিছুই বলে না। এই পদ্ধতি শরীয়ত সম্মত নয়। এটা একটা বেদাতি সিস্টেম, এটা অবশ্যই আমাদের বর্জন করা উচিত। প্রিয় ভাইরা আমার, এরপরে মাইয়েতকে দাফন করার পরে আমরা কোরআন তেলাওয়াত করি, সূরা ইয়াসিন, ফাতিহা, ইখলাস, নাস, ফালাক তেলাওয়াত করি। এরপরে কোরআন খতম করে অনেকে সেটা করা হয়। আবার ওখানে বসে অনেকে সূরা ইয়াসিন পড়ে। আবার বাসায় মাইয়েতকে দাফন করার পূর্বে কোরআন খতম করা হয়েছে। এই সবগুলি নিয়ে আমরা মাইয়েতের কবরে গিয়ে মৃত্যুর ব্যক্তির কাছে আমরা বকশিয়ে দিয়ে আমরা দোয়া করব। এই পদ্ধতিটাও একটা বেদাতি পদ্ধতি। এই পদ্ধতির পক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল নেই। আল্লাহ রাসূল সাহাবীরা কখনো এই কাজটি করতেন না। আবার অনেকে খতমে তাহলিল করি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা খতম করি, কয়েকবার পড়ে আমরা বকশিয়ে দিই। এরপরে কবর কেন্দ্রিক মাইয়েতকে দাফন কাফন করার পরে আমাদের সমাজে কিছু আরো বেদাতি কর্ম হয়। যেমন আমরা কুলখানি করি। কুলখানি এটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে কুল পড়া। কুল পড়া বলতে যে সমস্ত সূরার শুরুতে কুল শব্দ রয়েছে, কুল বলো, এই শব্দ আছে, যেমন সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলো কুল আছে না? এই সূরাগুলি 1 লক্ষ বার পড়ি, মৃত মানুষের উদ্দেশ্যে আমরা বকশিয়ে দিই। এগুলো সবগুলোই বেদাতি কর্ম। আরেকটি বেদাত আমাদের সমাজে আছে, চেহলাম বা 40 অর্থাৎ একজন মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে হিন্দুদের মতো হিন্দুরা শ্রাদ্ধ করেন, আমরা করে 40 বা চেহলাম করি। গ্রামগঞ্জে মানুষ 40 করে, শহরে মানুষ চেহলাম করেন 40 দিন পরে। হিন্দুরা কিন্তু মানুষ মরার 40 দিন পর তারা শ্রাদ্ধ করে। সেখান থেকে আসছে মনে হয়, এই পার্শ্ববর্তী ভারত থেকে আসছে, কারণ ওই দেশে একটা বড় মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসার বড় বড় হুজুর আসিক আমদানি করে এই বেদাত গুলো। ঠিক আছে, এই শ্রাদ্ধ চেহলাম এগুলো অবশ্যই বেদাতি কর্ম করা যাবে না। এরপরে আমাদের সমাজে কাঙ্গালি ভোজ হয় না? কাঙ্গালি ভোজ, গরিব মিসকিন কাঙ্গাল যারা, তাদের খাবার আয়োজন করেন, এগুলো বেদাতি কর্ম, এটা বর্জনযোগ্য। এরপর হাত ধোয়া খানা, যারা মৃত ব্যক্তির দাফন কার্য সম্পন্ন করলো, কবরস্থ করলো, কাফন পড়ালো, গোসল দান করলো, এসব মানুষ অনেক পরিশ্রম হয়েছে, এই জন্য এই কাজ করার পরে তাদের হাত ধোয়ানো হয়, তাদেরকে হাত দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এটা অত্যন্ত গর্হিত একটা বেদাতি কর্ম।
অথচ এই কাজটি সওয়াবের কাজ, অর্থাৎ মৃত ব্যক্তি গোসল করানো, দাফন কার্য করানো, কবর খনন করা, কবরে নামানো অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ বলেছেন, মান গাসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গফরাল্লাহু লাহু 40 মাররান। যে ব্যক্তি কোনো মাইয়িতকে গোসল করাবে এবং গোসল করানোর পর মাইয়িতের অভ্যন্তরীণ গোপন বিষয়গুলো গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বার সে ব্যক্তি ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা আল্লাহর জন্য, আল্লাহ খুশি করার জন্য এই কাজটি করব, কোনো কিছু খাওয়ার জন্য অবশ্যই নয়। এরপরে আমাদের সমাজে আরেকটি বেদাত রয়েছে, দাফন কাফনের পরে শোক সভা, স্মরণ সভার আয়োজন। মানুষ মারা গেছে, বিশিষ্ট ব্যক্তি, সমাজে অনেক অবদান রয়েছে, তার জন্য শোক সভা, স্মরণ সভা আয়োজন। সে আয়োজন করে সেখানে বিশিষ্ট ব্যক্তিকে ডাকানো হয়, আলেমদেরকে ডাকানো হয়, মিলাদ মাহফিল করা হয় এবং ওই ব্যক্তির বিভিন্ন ভালো দিকগুলো তোলে, ওয়াজ মাহফিল, আলোচনা, প্রশংসা, অনেক কিছু করে আমরা এগুলো আয়োজন করে থাকি। এগুলি করার পক্ষে কোনো দলিল নেই, এগুলো অবশ্যই বর্জনযোগ্য, এগুলো বেদাতি কর্ম। এরপরে বিশিষ্ট ব্যক্তিগণ, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিগণ আমাদের সমাজ যখন মারা যায় তখন তার লাশের সামনে ফুল দিয়ে আমরা নীরবে দাঁড়িয়ে থাকি। এটা অত্যন্ত গর্হিত বেদাতি কর্ম, এটা অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য, বর্জন করতে। যদি কোনো মাইয়িত মৃত্যুর আগে নিষেধ করে না যায়, সে যে ওই আকীদা বিশ্বাস অধিকারী হয় এবং তার মৃত্যুর পর তার অনুসারে সেই কাজ করে থাকে, তাহলে এই মাইয়িতও ক্ষতিগ্রস্ত হবেন, যারা করছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে মৃত্যু বার্ষিকী পালন করি আমরা, মৃত্যু বার্ষিকী পালন করাও বেদাতি কর্ম। এরপরে কঙ্করের উপরে অর্থাৎ পাথরের উপরে তাসবিহ পাঠ করা, তাহলিল পাঠ করা, কোরআন পাঠ করে সেটা কবরের উপরে রাখা, এই বিশ্বাসে যে এটা করলে কবরবাসীকে আল্লাহ শাস্তি কম দিবেন, এগুলো বেদাতি কর্ম। এরপরে কোন কোন এলাকায় আছে দাফনের 40 দিন পর মৃত ব্যক্তির কবর উন্মুক্ত করে সেই কবরে মৃত ব্যক্তির প্রিয় জিনিসগুলো নিক্ষেপ করা হয়। এটাও একটা বেদাতি কর্ম, গর্হিত কর্ম, এটা অবশ্যই বর্জনযোগ্য। কবরে ফুল দেওয়া, আমরা একটাকে বললাম, সেটাও বেদাতি কর্ম। ফুল কবরে দেওয়া যাবে না, এটা হিন্দুদের সংস্কৃতি। হিন্দুরা যত পূজা করেন সকল পূজাতেই ফুল লাগে ওদের। সুতরাং ফুলের প্রতি প্রেম ভালোবাসা হিন্দুদের বেশি, মুসলমানদের এত হওয়া উচিত নয়। ফুল দিয়ে কোনো কিছু করা যায় না। সুতরাং মাইয়িতের কবরে হোক, লাশের উপর হোক, খাটিয়ার উপর হোক, কোনো জায়গায় ফুল দেওয়া যাবে না, এটা বেদাতি কর্ম। আপনারা লক্ষ্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কি নাম জানেন? খামেনি। দেখছেন আপনারা তার লাশের সামনে ফুল দেওয়া আছে। কবে মারা গেছে? মুহররম মাস তার জানাজা হচ্ছে। শুনলাম নাকি তার জানাজাটাও কারবালার প্রান্তরে হবে। শিয়াদের আকীদা কত ভ্রষ্ট, কত নিকৃষ্ট, কত জঘন্য, এটা এখান থেকে বোঝা যায়। দুর্ভাগ্য আমাদের দেশের নেতাদের, কপাল পয় নেতারা, যে নেতারা আবার সে সমস্ত মানুষের জানাজায় গেছে গর্ব করে। দুর্ভাগ্যদের মোটেও ঠিক হয়নি, এটা মোটেও ঠিক হয়নি। আমরা এগুলো আলোচনা পরে আসবে শিয়াদের আকীদায়। প্রিয় ভাইয়ের আমার, এই সমস্ত বেদাতি কর্মগুলো শিয়াদের কাছ থেকে আমাদের সমাজ আসছে। কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, ফুল দেওয়া, নীরবে দাঁড়িয়ে থাকা, 3 দিন পালন করা, 40 পালন করা, সেহলাম করা, কুলখানি করা, সবগুলো শিয়াদের আমদানি। ওরা আমাদেরকে দিয়েছে, ভারত বাংলাদেশ পাকিস্তানে। এগুলো বেদাতি কর্ম একদিক দিয়ে, আর শিরকি কর্ম, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। আবার কোন এলাকায় কবর কেন্দ্রকে তাওয়াফ করা হয়, কবরে কি করা হয়? তাওয়াফ করা হয়। এটা হচ্ছে বেদাতি কর্ম, শিরকি কর্ম। দাফনের পর দ্বিতীয় তৃতীয় দিনে কবরের পাশে সবাই একত্রিত হয়ে কিছু বেদাতি কর্ম করে থাকেন, এগুলো অবশ্যই বর্জনযোগ্য। কবরকে পাকা করা, এরপরে কবরকে চুনকাম করা, কবরের উপর বসা, কবরের উপরে সৌধ নির্মাণ করা, কবরে কিছু লেখা, এসবগুলো বেদাতি কর্ম, এগুলো অবশ্যই বর্জনযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফ হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজাসসিসাল কবর, আল্লাহ রাসূল সাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন। আরেকটা হাদিসে আল্লাহ বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুজাসসিসাল কুবুরা ওয়া আইয়ুকতাবা আলাইহা ওয়া আইয়ুবনা আলাইহা ওয়া আন তুতা। আল্লাহ রাসূল সাল্লাম কবরকে পাকা করতেন, কবরের উপরে কোনো কিছু লিখতেন,
কবরকে খোদাই করতে, কবরের উপরে সৌধ নির্মাণ করতে এবং কবরকে খোদাই করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সুতরাং কবরকে পাহা করা যাবে না, কবর লেখা যাবে না, এগুলি করাতে কোনো লাভ নেই, বেহুদা টাকা খরচ করা। আপনি একটা কবর পাহা করতে যে 1 লাখ টাকা খরচ হয়, ওই 1 লাখ টাকা যদি আপনি মাইয়িতের রুহের মাগফিরাত কামনায় মসজিদ মাদ্রাসায় এতিমখানা দান করেন, তাহলে ওই দানের সওয়াবটা কিয়ামত পর্যন্ত ওই কবরবাসীর কবরে পৌঁছবে। আর আপনি 1 লাখ টাকা বেহুদা সৌধ নির্মাণ করলেন, পাকা করলেন, কোনো তার লাভ নাই, বরং একদিকে অর্থ পোষায় আর একদিকে বেদাতি কর্ম, এর দ্বারা কবরে শাস্তি দেওয়া হবে। সুতরাং কবরকে অবশ্যই আমরা পাকা করবো না, কবরে বসবো না, কবরে সৌধ নির্মাণ করবো না, কবরে কোনো আমরা অবশ্যই লিখবো না। আমরা এটা অবশ্যই ওসিয়ত করে যাব আমাদের পরিবারের সদস্যদেরকে। কবরে ঘর বা কবরকে ঘর বানাবো না বেদাতিরা, আমাদের পীরেরা, পীর নামের ভণ্ডরা, দেখবেন প্রত্যেকটা পীরের একটা মাজার আছে, তাদের প্রত্যেকটা একটা ঘর আছে, একটা সৌধ নির্মাণ করে আছেন, সেখানে কাপড় দিয়ে ঢাকা আছেন এবং সেখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিয়ে শিরকে বেদাতি কর্ম করে ঈমান হারাচ্ছেন। এসবগুলি বেদাতি কর্ম, এগুলি একদিকে বেদাত, একদিকে শিরকি কর্ম। সুতরাং এই কর্মগুলো আমরা অবশ্যই করব না, এগুলি বর্জন করব। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এই কয়েকটি কবর কেন্দ্রিক, মাইয়িত কেন্দ্রিক, দাফন কাফন কেন্দ্রিক সংশ্লিষ্ট আমরা কিছু বেদাত আলোচনা করলাম। ইনশাআল্লাহ এই বিষয়ে আরো অনেক বেদাত আমরা পরবর্তী আলোচনায় আমরা আলোচনা করব। আজকে যে আলোচনাগুলো করলাম এগুলি আমাদের জীবনে আল্লাহ আমল করা তৌফিক দান করুক, সবাই দিলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।